চাঁদপুর জেলায় দুটি সেচ প্রকল্প বোরো ও রবি শস্য উৎপাদনে অন্যতম সহায়ক। এর মধ্যে চাঁদপুর সেচ প্রকল্পে ১০০ কিলোমিটার বাঁধে প্রাইমারি ও সেকেন্ডারি ৭,০০০ কিলোমিটার খাল প্রবহমান ছিল। বর্তমানে সেচযোগ্য খাল রয়েছে ৪,০০০ কিলোমিটার। বাকি খাল ভরাট ও অবৈধভাবে দখল হয়ে আছে। অপরদিকে মতলব উত্তরে মেঘনা ধনাগদা সেচ প্রকল্পে ১৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৪৭টি খাল ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নিষ্কাশন খালগুলোর মধ্যে বাজার কেন্দ্রিক গড়ে উঠেছে বহু অবৈধ স্থাপনা, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অতিবৃষ্টি দেখা দিলে জলাবদ্ধতার শিকার হন কৃষকেরা। সরকারি খাল বইরা বাড়িঘর করে লাইছে, আবার মাছের চাষ করছে কইরা মনে করেন হতিপুরা ১ নং ওয়ার্ড থেকে দইরা এন্দা যা আছে এটা সব জলাবদ্ধ। এটার ভিতরে কোনো বৃষ্টি বাদল হইলে কোনো দান ফান উড়ান যায় না। আসলে পানি জায়গা আটকে খাল লেল কস্তুরি বোঝায়, পানি সরতে পারে না, মানুষের খুব দান ফান লইতে কষ্ট হয়। এই আমাদের জলাবদ্ধ হয়ে থাকে, পানি সরে না। কৃষি যে খালটা আছে খাল খনন করতেছে না, কত বছর ধরে খালের লেগিয়া উন্দা বন্ধ করে তুইছে, বাড়ি গাড়ি করে তুইছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেই। খালগুলো খনন না হওয়ার কারণে পানি প্রবাহ বন্ধ প্রায় ২০ থেকে ২৫ বছর। কৃষকদের সুবিধার্থে এসব খাল পুনর্খনন খুবই জরুরি। ৩৫-৪০ বছর মতন খাল খনন হয় না। খনন হইলে এলাকার উপকার হইব, এখন মাছটা ধরা হইব, নৌকা টোকা চলবো, সবকিছু ভালো হবে। এই খাল খনন করছে জিয়াউর রহমানের আমল থেকে। উনি টাকা অবস্থায় ৩-৪ বছর ছিল, উনি করছেন, করার পরে আবার এরশাদ চাপ করছিলেন, করার পরে আদৌ পর্যন্ত আর খাল কোনো সংস্কার করা হয় নাই, আদৌ পর্যন্ত হয় নাই। এবং খালের এই দুই পাশেই কিন্তু ঘরদুয়ার করা হয়েছে এবং খাল বরট হয়ে গেছে, এখন আর করা হয় নাই। এখন যে প্ল্যান নিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং খালটা খনন করা হোক, পানি সংস্কার করা হোক। খালগুলো সচল করার জন্য পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে বলে জানালেন এই প্রকৌশলী। এ বিষয়ে সরকার সচেষ্ট আছেন এবং আমাদের প্রকল্পটি অনুমোদনের কাছাকাছি পর্যায়ে রয়েছে। আর আমাদের মানে কিছু কিছু স্থানে আমরা সেচ খালের উপরে বাজার সংশ্লিষ্ট জায়গায় আমার কিছু অবৈধ স্থাপনা আছে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমরা ইতিমধ্যে তালিকা প্রণয়ন করেছি, জেলা প্রশাসন বরাবর এটা আমরা দাখিল করেছি। এটা যৌথভাবে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। আমরা যখন আমাদের পুনর্বাসন প্রকল্পের কাজ বাস্তবায়ন করব, সেই সময় আমরা এই সমস্ত স্থাপনা উচ্ছেদ করে পূর্ণ মাত্রায় আমাদের সেচ খাল মেরামত। নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুর মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রকল্প এলাকায় ১৩৫ কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কাজের অংশ। উচ্ছেদের কাজও শুরু হবে জানালেন এই কর্মকর্তা। যে সেচ প্রকল্প রয়েছে মেঘনা ধনাগদা সেচ প্রকল্প, এই সেচ প্রকল্পে আমাদের দুই প্রকার খাল আছে, একটা হচ্ছে সেচ খাল এবং আরেকটা হচ্ছে নিষ্কাশন খাল। সেচ খালের মাধ্যমে আমরা কৃষকের জমিতে পানি সরবরাহ করি এবং নিষ্কাশন খালের মাধ্যমে আমরা ভিতরের পানি বাইরে নিষ্কাশন করি। তো সেচ খাল রয়েছে প্রায় ২১৬ কিলোমিটার। এই ২১৬ কিলোমিটার আমাদের সচল রয়েছে খাল, আর এবং এগুলোতে কাজ চলমান রয়েছে। আর যে নিষ্কাশন খাল রয়েছে ১২৫ কিলোমিটার। এর মধ্যে আমরা ১২ কিলোমিটার খাল খনন করেছি, যা ডিবিপিতে ধরা ছিল। এবং বাকি যে খালগুলো রয়েছে এগুলো আমরা হচ্ছে আমাদের সরকার বরাবর প্রেরণ করেছি এটা, এবং এই শীঘ্রই এটা ডিবিপি তৈরি হয়ে এটা আমরা নিষ্কাশন খালগুলো খননের জন্য পুনঃখননের জন্য প্রক্রিয়া গ্রহণ করব।